السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. قال صلى الله عليه وسلم: لا تتبعن سنن من كان قبلكم حذو القدة بالقدة حتى لو دخلوا جحر ضب لدخلتموه. উপস্থিত ইসলাম প্রিয় বন্ধুগণ এবং সম্মানীয় শ্রোতাবৃন্দ, আজকে যে বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা করেছি সে বিষয়টি হচ্ছে একটি সমসাময়িক বিষয়, যাকে আমরা দেশে এপ্রিল ফুল বলে জানি বা শুনে থাকি। এপ্রিল ফুলের নামটি আসলে শুনলে বাংলা ভাষী মানুষদের কাছে মনে হয় যে হয়তো এপ্রিল মাসে কাউকে কোনো ফুল টুল দেওয়ার বিষয় আছে, সে কারণে বিষয়টি অনেকের কাছে খারাপ নাও লাগতে পারে। কিন্তু আসলে এটি বাংলা ফুলের অর্থ নয়, এটি হচ্ছে ইংরেজি শব্দ FOOL থেকে, যার অর্থ হচ্ছে বোকা। অর্থাৎ এপ্রিল মাসে ফুল দেওয়ার দিন নয়, বরং এপ্রিল মাসের প্রথম তারিখে বোকা বানানোর দিন। আমরা এই দিনটিকে সাধারণত দেখে থাকি যে এপ্রিল মাসের প্রথম তারিখে আমাদের দেশের মুসলিম এবং সারা বিশ্বের প্রায় অধিক জাতি এই দিবসটিকে পালন করে থাকে। তারা এই দিনে এক অপরকে বোকা বানায়। বোকা বানার রূপরেখা আমরা দেখতে পাই। কেউ কাউকে হয়তো একটা আপেল দিচ্ছে, আপেলটা দেখতে আপেলের রং এবং আপেলের মতোই, কিন্তু যখন যাকে দান করা হলো সে সেটা খাওয়ার জন্য কাটছে বা কামড় দিচ্ছে, তখন দেখা যাচ্ছে এটা অরিজিনাল আপেল নয়, বরং মাটির বা অন্য কিছুর তৈরি। এইভাবে সেই লোকটি বোকা হয়ে যায়। আমরা স্কুল কলেজেও দেখি যে ছাত্ররা তার মাস্টারকে বোকা বানায়। সেদিন দেখা যায় একটি ভাঙা চেয়ারের পা গুলো ভাঙা, কিন্তু কোন রকম করে জোড়া দিয়ে চেয়ারের স্থানে রেখে দেয়। এবার শিক্ষক মহাশয় যখন ক্লাসে আসেন, আসার পর ওই চেয়ারে বসেন, তখন হুড়মুড় করে পড়ে যান। অনেক সময় শিক্ষক রেগে যান, কিন্তু রাগার পরে ছাত্ররা বলে উঠে এপ্রিল ফুল, মানে এপ্রিল মাসের বোকার দিন, রহস্যের দিন। এ কথা শুনে মাস্টার সাহেব তখন ক্ষান্ত হন এবং চুপচাপ নিজের কাজ করেন। এইভাবে আমরা বোকা মানুষকে বানাতে দেখে থাকি এপ্রিল ফুলের এই দিনকে কেন্দ্র করে। উপস্থিত বন্ধুগণ, আমাদের জানা দরকার যে এপ্রিল ফুল কি এবং শরীয়তে এর কতখানি আদেশ বা নিষেধ কি এসেছে এ সম্পর্কে আমাদের জানা দরকার। কারণ আমাদের নতুন প্রজন্ম এবং মডার্ন মুসলিম যাদেরকে আমরা মনে করি বা তারা নিজেকে বলে থাকে, এরকম লোকেরা এই দিনটিকে আরো বেশি করে উদযাপন করে বা করার চেষ্টা করে। তাদের কাছে কোনো কিছু যায় আসে না, আনন্দ এবং ফুর্তি পেলেই তাদেরকে খুব সুন্দর লাগে। তবে এই এপ্রিল ফুলের ইতিহাস কি এটা আমাদের আগে জানা দরকার। তবে আমরা এটাও মনে দেখে থাকি যে অনেক মানুষ এপ্রিল ফুলের ইতিহাস কি এই ইতিহাস খুঁজতে ব্যস্ত থাকেন। কিন্তু একজন মুমিন মানুষ হিসাবে আমাদের কোন একটি বিষয়ের ইতিহাস জানার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শরীয়ত কি বলেছে, ইসলামে এর বিধান কি আছে, ওই বিষয়টি জানা। ইতিহাস জানার চাইতে ইসলামে এর বিধান কি এটা জানা আমাদের কাছে বেশি প্রয়োজন কোন মুসলিম মানুষের জন্য বা কোন মুমিন মানুষের জন্য। যেহেতু এপ্রিল ফুলের আলোচনা শুরু হয়েছে, সে কারণে আমাদেরকে এর ইতিহাস সম্পর্কে দুই একটি কথা না বললে হয় না। এপ্রিল ফুল কিভাবে শুরু হয় এ সম্পর্কে
ইতিহাস যদি দেখা যায় তাহলে সবচেয়ে গোজামিল ইতিহাস এই এপ্রিল ফুলের ইতিহাস। কোন ঐতিহাসিক নির্ণয় করে বলতে পারেননি বা লেখেননি যে এপ্রিল ফুলের ইতিহাস আসলে কি। কেউ কেউ এক ধরনের মত প্রকাশ করেছেন, আর অন্য কেউ আর অন্য ধরনের মত প্রকাশ করেছেন। সেই সমস্ত মতের মধ্যে একটি বিশেষ বেশি সংখ্যায় যে মতটি পেশ করা হয়েছে সেই মতটি হলো আসলে রাজা গ্রেগারির। রাজা গ্রেগারি হচ্ছে ফ্রান্সের একজন রাজা। সেই রাজা জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগারি ক্যালেন্ডার প্রচলন করেছিলেন। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী মার্চ মাসের 25 তারিখ থেকে নিয়ে 1 এপ্রিল পর্যন্ত নতুন বছর উদযাপন করা হতো। কিন্তু রাজা গ্রেগারি যখন এই জুলিয়ান ক্যালেন্ডার তৈরি করেন বা পরিবর্তন করেন তখন থেকে মাসের 1 তারিখ 1 জানুয়ারি হয়। যেহেতু এই 25 তারিখ থেকে নিয়ে 1 এপ্রিল পর্যন্ত সেই সময় মানুষ আনন্দ উৎসব করত নতুন বছর হিসাবে, সেই কারণে এই এপ্রিল ফুল বা এপ্রিল দিবসের প্রবর্তন সেই সময় থেকে হয়ে থাকে বা হয়েছে, এটি একটি মত ঐতিহাসিকরা বলেছেন। দ্বিতীয় একটি মত, সেই মতটিও ফ্রান্সের সাথে সম্পর্ক। বলা হয়েছে যে এপ্রিল মাসের শুরুতে মাছেরা ডিম দেয় এবং বাচ্চা দেয়। কথাটা সত্যতা এইভাবে আছে যে আমরা দেখে থাকি বাংলা মাসের চৈত্র মাস বা বৈশাখ মাসের শুরুতে মাছের ডিম আসে, যেটা কাছাকাছি এপ্রিল মাসের সময়। এবং তারা মনে করত যে মাছের এই বাচ্চাগুলিকে বোকা বানাতে তাদের খুব সহজে তাদেরকে বোকা বানিয়ে শিকার করত সেই মাছদেরকে। সেই কারণেই এই বোকা বানানোর দিবস সেখান থেকে শুরু হয়। এটা আর এক ঐতিহাসিকের মত। তবে আমাদের কিছু মুসলিম ভাইদের কাছে একটি আরো ইতিহাসের ঘটনা প্রসিদ্ধ আছে এবং মুসলিম ভাইরা এই মতটাকেই, অনেক মুসলিম ভাইয়েরা এই মতটাকে বিশ্বাস করেন বা এই ইতিহাসকে বিশ্বাস করেন। অনেকে পত্র পত্রিকায় লেখালেখি করেন। সেটি হচ্ছে মুসলমানদের ইতিহাস স্পেনের সাথে। স্পেন ইউরোপের একটি দেশ, যেই দেশে মুসলমানেরা একসময় রাজত্ব করেছে। মুসলিম শাসনকাল সেখানে প্রায় 800 বছর ধরে ছিল। কিন্তু শেষে যখন খ্রিস্টানদের হাতে এই দেশের পতন হয় আর এই বাদশার পতন হয়, সেই পতন হওয়ার সময় নাকি বাদশাহ ফার্ডিন্যান্ড সে আদেশ জারি করেছিল, ফরমান জারি করেছিল খ্রিস্টান রাজা, যে মুসলিমদের মধ্যে যারা নিজের বাড়িঘর ছেড়ে মসজিদে আশ্রয় নিবে কিংবা সমুদ্রের তীরে যে সমস্ত নৌকা আছে সেই নৌকায় আশ্রয় নিবে, বাদশাহ তাদেরকে নিরাপত্তা দিবেন। এই কথা শোনার পর নাকি মুসলমানেরা বাড়ি থেকে বের হয়ে মসজিদে আশ্রয় নিয়েছিল বা নৌকায় আশ্রয় নিয়েছিল। কিন্তু সেই বর্বর রাজা খ্রিস্টান মসজিদে আগুন লাগিয়ে মুসলিমদেরকে জ্বালিয়ে ছারখার করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই নাকি সেদিন সেই বাদশাহ হেসে হেসে বলেছিল, মানুষকে রহস্য করে বলেছিল যে মুসলমানরা তোমরা কতখানি ফুল, হাউ ফুল ইউ আর, তোমরা কতখানি বোকা। এই কথা বলার কারণে নাকি এই বোকা দিবস বা এই এপ্রিল ফুলের প্রচলন হয়েছে, আর আজও সেটা হয়ে আছে। বন্ধুগণ, তবে এই ইতিহাসও সত্য নয়। এটা আমাদের মাঝে অনেকের মাঝে প্রচলিত আছে বলে ঠিক, কিন্তু আসলে এই ইতিহাস সত্য নয়। কারণ যত সব ঐতিহাসিক স্পেনের এই পতনের ঘটনা লিখেছে তারা সবাই প্রায় ঐক্যমত্য পেশ করেছেন যে এই গ্রানাডা আরবিতে যাকে গার্নাদা বলা হয়, স্পেনের সেটি শেষ শহর ছিল। যে সময়ের পতন ঘটে তার তারিখটি ছিল 2 জানুয়ারি 1492 খ্রিস্টাব্দ। যদি 2 জানুয়ারি 1492 খ্রিস্টাব্দ হয় তাহলে এপ্রিল মাসের 1 তারিখ কখনো আসে না, বরং এপ্রিল মাসটাই আসে না। যদি এপ্রিল মাসের আগে পরের সঙ্গে মিলেই না থাকে তাহলে আমরা এই ইতিহাসটাকেও সত্য বলতে পারি না। বন্ধুগণ, স্পেনের কথা যখন এসেছে তখন স্পেনের সম্পর্কে কিছু কথা না বলে পারা যাচ্ছে না।
আমরা আজ অনেকে নিজেকে মডার্ন মুসলিম মনে করি, ভাবি আমরা সভ্য হয়েছি, কিন্তু ইসলাম সারা পৃথিবীতে সভ্যতা দিয়েছিল, ইসলাম সারা পৃথিবীকে সংস্কৃতি শিখিয়েছিল, ইসলাম পৃথিবীতে কিছু অবদান রেখেছিল। এসব কিছু আমরা এখন অনেকে বিশ্বাসও করি না এবং মানতেও চাই না, বা এর ইতিহাস আমরা জানিও না। বন্ধুগণ, ইসলাম প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই আরবের মরুভূমি থেকে প্রায় বাহরাইন, মিশর এবং হাবশা পর্যন্ত পৌঁছে গেছিল। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর 4 খলিফার শাসনকালে, খেলাফতকালে ইসলাম আরো সারা পৃথিবীতে প্রচার এবং প্রসার লাভ করে। কিন্তু বিশেষ করে 4 খলিফার পর যখন বানু উমাইয়া পিরিয়ড হয়, সেই সময় বাদশাহ শেষ বানু উমাইয়া পিরিয়ডের প্রায় শেষের দিকে বাদশাহ ওয়ালিদ বিন আব্দুল মালিক যখন তিনি রাজত্ব করছিলেন, সেই সময় ইসলাম এত বেশি প্রচার প্রসার লাভ করে যে সুদূর সৌদি আরব বা আরবের মরুভূমি থেকে ইসলাম মিশরে প্রবেশ করে, মিশর থেকে ইসলাম লিবিয়া হয়ে, আলজেরিয়া হয়ে, তুনিস হয়ে, মাগরেব বা মরক্কো হয়ে সুদূর স্পেনে পৌঁছেছিল। ইউরোপের একটি মাত্র দেশ যে বানু উমাইয়ার পিরিয়ডে এই ইউরোপের দেশকে স্বাধীন করেছিল মুসলমানেরা। আর এই স্বাধীন করার সময় যিনি কমান্ডার ছিলেন তার নাম ছিল তারেক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদ এমন এক সেনাপতি, এমন এক যুদ্ধ কমান্ডার, যার ইতিহাস বিশ্বের অধিকাংশ মানুষেরাই এবং অধিকাংশ ঐতিহাসিকরাই আলোচনা করেছে এবং গবেষণা করেছে এবং পড়ছে। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেনের জয় করার জন্য প্রথমে তিনি অনেকগুলো জাহাজ তৈরি করেন। এই জাহাজ তৈরি করার পর সেনাবাহিনী নিয়ে সমুদ্রের উপর দিয়ে, সমুদ্রের মাঝ দিয়ে তিনি স্পেনে পৌঁছে যান। এই জিনিসটাকে কেন্দ্র করেই ডাক্তার আল্লামা ইকবালের মতো মানুষ উর্দু কবিতায় বলেছে, দস্ত দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়া হামনে, বাহরে জুলুমাত মে দৌড়া দিয়া ঘোড়া হামনে। যে স্থল তো স্থল পথ, আমরা সমুদ্র পথকেও ছাড়েনি, এবং এই সমুদ্র পথের অন্ধকারে আমরা ঘোড়া অশ্ব দৌড়ে দিয়েছিলাম এবং আমরা স্পেনকে জয় করেছিলাম। তারেক বিন জিয়াদ যখন এই সমুদ্র পার হয়ে স্পেনের তটে পৌঁছায়, তখন সমস্ত সেনাবাহিনীকে একত্রিত করে যতগুলো নৌকো এবং রসদ ছিল সবগুলোকে জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এ কারণে যে কোনো মুজাহিদের মধ্যে, কোন লোকের মধ্যে এটা না থাকে ওর অন্তরে যে যদি হেরে যায় তাহলে নৌকায় চেপে আবার পিছনে ফিরে নিজের দেশে চলে যাব। এই কারণে তিনি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছিলেন এই নৌকাকে এবং তার যতগুলো রসদ ছিল সবকে। দেওয়ার পর তিনি একটি ভাষণ দিয়েছিলেন, যে ভাষণটি আজও একটি সাহিত্যিক ভাষণ, এবং আরবি সাহিত্যের একটা বিশেষ চ্যাপ্টারের নাম হচ্ছে খুতবা। এই খুতবার মধ্যে তারেক বিন জিয়াদের নাম প্রায় প্রথম সারিতেই আসে। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি যে খুতবাটি প্রদান করেছিলেন তার কয়েকটি লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চাই। তিনি বলেছিলেন, আইয়ুহান নাস আইনাল মাফার, হে লোকেরা ভাগার জায়গা কোথায়, ভাগার স্থান নেই। আল বাহরু মিন ওয়ারাইকুম, সমুদ্র তোমাদের পিছনে। ওয়াল আদু আমামাকুম, আর শত্রু হচ্ছে তোমাদের সামনে। ওয়ালাইসা লাকুম আল্লাহি ইল্লা সিদকা ওয়াস সাবর, এখন আল্লাহর কসম করে বলছি সত্যতা এবং ধৈর্যশীলতা ছাড়া আর কোনো তোমাদের উপায় নেই। যখন তিনি ভাষণ দিয়েছিলেন, ভাষণ দেওয়ার পর তার সেনাবাহিনী স্পেনের সেই সমস্ত রাজা এবং সেই সমস্ত শাসক যারা সেখানে শাসন করছিল তাদের উপর মুসলিমের এই সেনাবাহিনী যখন ঝাঁপিয়ে পড়ে, তখন স্পেনের বুকে ইসলামের পতাকা ধীরে ধীরে উড্ডীন হতে থাকে এবং সারা স্পেনকে একসময় মুসলমানেরা জয় করে নেয়। আর এই ইসলাম আরবের ভূমি থেকে আফ্রিকা হয়ে সুদূর ইউরোপে পৌঁছে যায়। কিন্তু আজ কি আমরা ইতিহাস জানি এবং আমাদের অনেকেই কি এই ইতিহাসের মর্যাদা দিই? স্পেনের মাটিতে ইসলাম এবং মুসলমানেরা এত বেশি অবদান রেখেছিল, যার ইতিহাস অনেক বড় জিনিস, বড় চ্যাপ্টার, কিন্তু 2-4টি কথা না বলে পারছি না। স্পেনের ইতিহাসে যে জিনিসটি সবচেয়ে বেশি অবদান হিসেবে স্মরণ করা হয় সেটি হচ্ছে নির্মাণ কাজ। স্পেনে বড় বড় মসজিদ তৈরি হয়েছিল, সুন্দর প্রাসাদ তৈরি হয়েছিল, এবং সেই সমস্ত প্রাসাদ এবং আর্ট এবং কলা আজও পৃথিবীতে মানুষ ওই অনুসরণে এখনো মসজিদ নির্মাণ করে থাকে।
আমার মনে আছে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার এক শিক্ষক স্পেনের সেই মসজিদের কথা বলেন, যে মসজিদটি ছিল সেরা মসজিদ স্পেনের, যার নাম হচ্ছে জামে কুরতুবা বা কর্ডোবা জামা মসজিদ। সেই কর্ডোবা জামা মসজিদকে তিনি দেখেছেন এবং তিনি আমাদেরকে বলেছিলেন যে মসজিদটা এতই সুন্দর, এতই কারুকার্য সেখানে ছিল যে এখনো স্পেনের সেই সমস্ত খ্রিস্টানরা সেই মসজিদকে ধ্বংস করেনি, কিন্তু উপরের ডেকোরকে নষ্ট করেছে, চারিদিকের ডেকোরকে নষ্ট করে দিয়ে খ্রিস্টান প্যাটার্নে সেটা একটা চার্চ তৈরি করা হয়েছে, কিন্তু আসল মসজিদ এখনো রয়ে গেছে। বন্ধুগণ, স্পেনে জ্ঞান বিজ্ঞানে এত বেশি উন্নত হয়েছিল যে সেই সময়ে একজন মুফাসসির ছিলেন যাকে এখনো সারা বিশ্বের মুফাসসিরগণ এবং তাফসীর বিশারদগণ চিনেন। তার নাম হচ্ছে ইমাম কুরতুবী। তার তাফসীরটির নাম হচ্ছে আল জামে লি আহকামিল কোরআন আল কারীম, অর্থাৎ কোরআন কারীমের জামে তাফসীর, যেটা লিখেছিলেন কুরতুবী, ইমাম কুরতুবী। সেই কুরতুবা বা কর্ডোবা শহরের দিকে নিসবত করে, তার দিকে সম্পর্কিত করে তার তাফসীরকে বলা হয় তাফসীরে কুরতুবী। সেই সময় একটি বিশেষ অবদান তাদের ছিল আরবি সাহিত্যের অবদান। এখনো এমএ এবং পিএইচডিতে যে সমস্ত কোর্স পড়ানো হয় আরবি সাহিত্যে, সেই আরবি সাহিত্যের একটি কোর্সের নাম হচ্ছে আল আদাব আল আন্দলুসি, অর্থাৎ আন্দলুসি বা স্পেনিশ বা সেই স্পেনিশের যুগের আদব এবং সাহিত্য, যেটা আরবিতে এখনো এমএ এবং পিএইচডিতে পড়ানো হয়। সেই যুগে লজিক এবং ফিলোসফি সেখান থেকেই বিস্তার লাভ করেছিল। সেই লজিক এবং ফিলোসফির মাস্টার ছিলেন ইবনে রুশদ। আজও আমরা আমাদের দেশের ছাত্ররা যে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ে তারা অধিকাংশই ইবনে রুশদের নাম জানেন, কিন্তু তিনি ছিলেন সেই স্পেনের দার্শনিক এবং লজিক, যার নাম হচ্ছে ইবনে রুশদ। আমরা সেই সময় হিস্টোরি এবং জিওগ্রাফির নাম জানি। সেই সময় হিস্টোরি এবং জিওগ্রাফিতে যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে ইবনুল ফারাজি বিশেষ এবং অন্যতম। মেডিকেল এবং কেমিস্ট্রিতে যারা অবদান রেখেছিলেন তার মধ্যে আবুল কাসেম আল মাজরিতি অন্যতম। ওই সময় ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিদ্যায় যারা অবদান রেখেছিলেন তার মধ্যে আব্বাস বিন ফারনাস হচ্ছেন অন্যতম ব্যক্তিত্ব। বন্ধুগণ, এগুলো আমাদের হারানো ইতিহাসের কিছু কথা, যেটা আজ আলোচনা করার সময় আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু আমরা আজ অনেক মানুষ আছি, আমরা আজ অনেক মডার্ন মুসলিম আছি যারা নিজের এই ইতিহাসকে চিনি না, নিজের এই সভ্যতাকেই জানি না। এবং কোন মানুষ যদি নিজের ইতিহাসেই না চিনে, নিজের সভ্যতাকেই না চিনে, তাহলে সেই মানুষের চাইতে খারাপ অবস্থা এবং দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে। আল্লাহ তাআলা সত্যিই বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন মানুষের অবস্থা আল্লাহ তাআলা ততক্ষণে পরিবর্তন করেন না, কোন কওমের গোষ্ঠীর অবস্থা ততক্ষণে পরিবর্তন করেন না যতক্ষণে তারা নিজে পরিবর্তন করার চেষ্টা না করে। বন্ধুগণ, আমরা খানিক ইতিহাস শুনলাম, যেটা আমাদের মুসলমানদের একটি গৌরবের বিষয়, কিন্তু এখন এই গৌরবটাও আমরা হারিয়ে ফেলেছি। যেমন যেমন আমরা একে স্মরণ করি না বা একে পড়ি না, এর অধ্যয়ন করি না, তেমন তেমন আমাদের এই জিনিসটা হারিয়ে গেছে। আমরা আলোচনা করছিলাম যে এপ্রিল ফুল যে দিবসটিকে বোকা দিবস হিসাবে উদযাপন করা হয়, সেই দিবসটির ইতিহাস কি তার কিছু কথা আমরা আলোচনা করলাম। এই ইতিহাস জানার চাইতে বেশি প্রয়োজন হচ্ছে যে আমরা জানব আমাদের ইসলামে, প্রিয় ধর্ম ইসলামে এর বিধান কি আছে। বন্ধুগণ, এপ্রিল ফুল একটি এমন দিন বা এমন দিবস বা এমন একটি ইতিহাস, এমন একটা কাজ যার কোনো আগা গোড়াই নেই। কোথা থেকে আবিষ্কার করলো, কে করলো, কেন করলো, এর কোনো আসল খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আর আমরা দেখে দেখে এটা মেনে যাচ্ছি বা উদযাপন করে যাচ্ছি। মনে রাখবেন, একজন মুসলিম মানুষ কোনো কাজ বা কোনো সংবাদ ততক্ষণে গ্রহণ করতে পারে না, বিশ্বাস করতে পারে না, যতক্ষণে তার যাচাই বাছাই না করা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসিক তোমার কাছে খবর নিয়ে আসে তাহলে তার যাচাই বাছাই করো। আর আমরা বিনা যাচাই বাছাই এরকম এক কাজ করে যাব, এটা কোনো মুসলিমের, কোনো ভালো মুসলিমের পরিচয় হতে পারে না। আর যাই শুনছি তাই মেনে যাচ্ছি, তাই বিশ্বাস করছি, তাই বলে বেড়াচ্ছি, এটা ইসলামে নিষেধ। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ।
একজন মানুষের জন্য, একজন মানুষকে মিথ্যুক হওয়ার জন্য এতখানি যথেষ্ট যে সে যা শুনবে তাই বলে বেড়াবে। আমরা শুনছি এপ্রিল ফুল, এমন একদিন মানুষকে বোকা বানানো হয়, তো আমরাও বোকা বানিয়ে যাচ্ছি আর ওটা মনে করে যাচ্ছি, বলে যাচ্ছি। ওর আসল ইতিহাস কি, ওটা কতখানি উদযাপন করা ঠিক বা বেঠিক আমরা কিছুই জানতে চাচ্ছি না। মোট কথা হলো ভাই এই যে এপ্রিল ফুলের ইতিহাস খুবই গোজামিলওয়ালা, আর এর সঠিক ইতিহাস কিছু পাওয়া যায় না। তাই এ ব্যাপারে যাই শুনবো তাই বলবো, এটা কোনো ভালো মুসলিমের পরিচয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে নিষেধ করেছেন। বন্ধুগণ, আমরা এই এপ্রিল ফুল উদযাপন করতে পারি না, তার দ্বিতীয় কারণ হচ্ছে এটি হচ্ছে একটি বিজাতীয় অনুকরণ। আমাদের মুসলিমদের সভ্যতা না, একটা অসভ্য জাতি কিংবা এমন এক জাতি যারা মুসলিম নয় সেই সমস্ত জাতির অনুসরণ। আর ইসলামে এরকম কোন জাতির বিশেষ কোন ঈদ বা কোন মেলা বা বিশেষ কোন আরো এরকম জিনিস যেটা তাদের প্রতীক পরিচয়, সেটা আমাদেরকে মানতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমের কোন গোষ্ঠীর অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হবে। আর এই জিনিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি এমন হাদিস, যে হাদিসটি আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, আর সেটি আজ সত্য হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের অনুসরণ তোমরা করবে। আর হাদিসে এসেছে, ওই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যদি তারা হাত্তা লাউ দাখালু জুহরা যাববিল্লা দাখালতুমু, যদি তারা দুই সাপের গর্তে ঢুকে তোমরাও ঢুকবে। আজ আমরা মুসলিম এরকমই হয়েছে, যাহা কিছু আমরা দেখছি অন্যরা করছে আমরা তাই করে যাচ্ছি, সেটার যাচাই বাছাই করছি না। ইসলামে তার আদেশ কি, ইসলামে কতখানি সেটা আদেশ এবং নিষেধ কি এসেছে আমরা সেটা দেখার চিন্তাই করছি না। আমরা দেখেছি যে অন্যরা বার্থডে মানায়, জন্মদিবস মানায়, তাই আমরা আমাদের ছেলে পেলেরা, আমাদের সন্তানদেরও বার্থডে মানায়, জন্মদিবস মানায়, নিজেরও মানায়। আমরা দেখেছি যে তারা নিজের সংস্কৃতির নামে বাচ্চা কাচ্চাদের গান শিক্ষা দেয়, বাজনা শিক্ষা দেয়, তাই আমরা আমাদের ছেলে পেলেদের সন্তানদের গান এবং বাজনা শিক্ষা দিচ্ছি। আমরা দেখেছি যে তারা গুড মর্নিং গুড ইভিনিং বলে, তাই আমরাও গুড মর্নিং গুড ইভিনিং বলছি আর সালাম ছেড়ে দিয়েছি। অথচ সালাম একটি এমন বাক্য যেটা মানুষের সব সময়ে এবং সব ক্ষেত্রে প্রযোজ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। কোন মানুষ যদি মারা যায় তাও ঠিক, কোন মানুষ জীবিত থাকে তাও ঠিক, কোন মানুষ সমস্যায় থাকে তাও ঠিক, খুশিতে থাকে তাও ঠিক। কিন্তু কোন মানুষ যদি সমস্যায় থাকে আর ওই সময়কে যদি বলেন গুড মর্নিং, তাহলে ব্যাপারটা কেমন মানায় একটু চিন্তা করেন। ওইদিকে সমস্যায় আপনার আপনি বলছেন যে তোমার শুভ হোক, তোমার সকালটা শুভ হোক, ওইদিকে সকালটা মন্দ হয়ে যায়। যাই হোক, আমরা দেখেছি যে ওরা প্যান্ট গিটের নিচে পরে, তাই আমরাও তাদের অনুসরণে প্যান্ট গিটের নিচে পড়তে শুরু করেছি। আবার কিছুদিন পর দেখলাম যে ওরা প্যান্ট ছোট করে হাঁটু পর্যন্ত করেছে, তখন আমরাও প্যান্ট ছোট করে হাঁটু পর্যন্ত করেছি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা একেবারে জলজল ভাবে সত্য, যে যদি তারা কোনো গুই সাপের গর্ত ঢুকে তোমরাও সেই গর্তে ঢুকবে, বরাবর ভাবে তোমরা ওরকম অনুসরণ করে যাবে। আমরা এরকম অনুসরণ করে যাচ্ছি। এপ্রিল ফুল মারা যাবে না, কারণ এটি হচ্ছে একটি বিজাতীয় অনুসরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছেন। তৃতীয় কারণ, এপ্রিল ফুল আমরা এই কারণেই উদযাপন করতে পারি না যে এটি হচ্ছে ধোঁকা এবং প্রতারণা। ধোঁকা এবং প্রতারণা থেকে ইসলাম নিষেধ করেছে। একজন মুসলিম মানুষ কোনদিন কোন মুসলিম ভাইকে প্রতারিত করতে পারে না, কোন অন্য জাতির মানুষকেও প্রতারিত করতে পারে না, ইসলাম নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের ধোঁকা দিবে, প্রতারিত করবে, সে আমাদের দলভুক্ত নয়। তিনি আরো বলছেন, আল মাকরু ওয়াল খুদাউ ফিন নার, ধোঁকা, মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা, এরা জাহান্নামী। এই হাদিসটিকে ইবনে হিব্বান বর্ণনা করেছেন এবং শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সেটাকে সহিহ বলেছেন। কিছু মানুষ এমন একটি কথা বলতে পারে যে আমরা এই দিনে এপ্রিল ফুল মানাই ধর্মের অনুসরণে নয় বা বিজাতীয় অনুসরণে নয়, কিন্তু আমরা একটু রহস্য করি, জোকিং করি, জোকারি করি, আমাদের একটু আনন্দ লাগে, ফুর্তি লাগে, সে কারণে আমরা এটা করি। মনে রাখবেন ভাই, এরকম অবস্থাতেও আপনি এই এপ্রিল ফুল উদযাপন করতে পারেন না, কারণ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী লা আমজাহু ওয়া লা আকুলু ইল্লা হাক্কান, আমি মানুষের সঙ্গে রহস্য করি
কিন্তু আমি মানুষকে সত্যিই বলি, মানে সত্যি রহস্য করি। আর এপ্রিল ফুলের এই রহস্য সত্যি নয়, বরং হচ্ছে মিথ্যা। বন্ধুগণ, মনে রাখবেন, কোন মানুষ যদি রহস্য করার সময়ও মিথ্যাকে পরিত্যাগ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা বিরাট সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে একটি প্রাসাদের গ্যারান্টি দিচ্ছি, লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করে যদিও সেটা রহস্য করে হয়। মানে রহস্যের ক্ষেত্রেও যদি কোনো মানুষ মিথ্যাকে পরিত্যাগ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতের মধ্যস্থলে তার জন্য একটি প্রাসাদের গ্যারান্টি দিচ্ছি। তাহলে ভাই, কোন মানুষকে যদি রহস্য করেও মিথ্যা বলতে চায়, তবু ইসলামে এটা নিষেধ করা হয়েছে। আর যে এটা থেকে পরিত্যাগ করবে, তার জন্য জান্নাতে বিরাট এক প্রাসাদের ওয়াদা করা হয়েছে। বন্ধুগণ, এটি হচ্ছে একটি মিথ্যা। এই এপ্রিল ফুলের প্রচলন বা এপ্রিল ফুল উদযাপন একটি মিথ্যা জিনিস, মিথ্যার প্রচার প্রসার। আর এই মিথ্যার প্রচার প্রসার আমরা করতে পারি না। অনুরূপ একটা এমন বিষয়, এমন মিথ্যা যার মাধ্যমে মানুষ অন্যকে হাসায়, একটা মিথ্যা জিনিস করে কলা কৌশলের মাধ্যমে অন্য মানুষকে হাসায়, ইসলাম এটা নিষেধ করেছে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস, ধ্বংস হোক তার জন্য যে মানুষের সঙ্গে কথা বলে, মানুষের সঙ্গে এরকম কথা বলে, লিইউদহিকা বিহিল কওম, যেন মানুষেরা তার কথায় হাসে, ফায়াকযিব, এবং এই কারণে সে মিথ্যা বলে, মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, এরকম লোকের জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াইলুল্লাহ, তার জন্য ধ্বংস হোক, তার জন্য ধ্বংস হোক। এই হাদিসটিকে ইমাম তিরমিজি এবং আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি 4990 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। বন্ধুগণ, আলোচনা প্রায় শেষের দিকে যে কথাটি সারাংশ স্বরূপ বলতে চাই, সেটি হচ্ছে এই, যে এপ্রিল ফুল বা এপ্রিল মাসের প্রথম তারিখে মানুষকে বোকা বানানোর এই প্রথা এবং এই ইতিহাস খুবই গোজামিলওয়ালা ইতিহাস, তার কোনো সত্য তথ্য পাওয়া যায় না। আর কোন মানুষ যদি তথ্য খুঁজে বেরো করে নেয় যে মুসলিমকে স্পেনের রাজা বোকা বানিয়েছিল, সেই কারণে আমাদেরকে এপ্রিল ফুল ছাড়তে হবে, এরকম কথা না। এর চাইতেও বড় জঘন্য কথা হচ্ছে যে এই এপ্রিল ফুলের পুরো কাজটাই ইসলাম বহির্ভূত একটি কাজ, মানুষকে ধোঁকা এবং প্রতারণা দেওয়ার, প্রতারিত করার কাজ, মানুষের সঙ্গে মিথ্যা বলে রহস্য করার কাজ, বিজাতি অনুসরণ, এমন কথা, এমন কাজ যার কোনো আগামাথা নেই। আর এরকম কাজ ইসলাম স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের বিধিবিধান পূর্ণরূপে মানার তৌফিক দান করেন। যা কিছু করছি, যা কিছু শুনছি, সেটা যাচাই বাছাই করে ভালো মুমিনের পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। আর এরকম বিজাতি অনুসরণ থেকে দূরে রাখেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।